আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমার আজকের প্রতিবেদনের নাম হলো সাধারণ সাফল্য জীবন। সফলতা কে না চায়? আমরা মানুষ, আল্লাহ পাক পৃথিবীতে মানুষ জাতিকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমরা যারা ইসলাম ধর্মপন্থী মানুষ, সবসময় আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করি। সকল ধর্মাবলম্বী যারা আছেন প্রত্যেকেই সৃষ্টি করতে মানেন। যারা নাস্তিক তাদের কথা ভিন্ন। আল্লাহ পাক অনেক কিছু পারেন, তিনি অত্যন্ত শক্তিমান, অত্যন্ত ক্ষমতাবান, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি ইচ্ছা করলে ফকিরকে বাদশা, বাদশাকে ফকির করতে পারেন নিমেষেই। যার দৃষ্টান্ত আমাদের দেশের কথাই ধরুন। এদেশের বিগত সরকার, মন্ত্রী, এমপি, ইউনিয়ন পরিষদের সাধারণ ইউপি সদস্য থেকে শুরু করে সর্বস্তরে যে যেখান থেকে পেয়েছে অনেক অর্থ লোপাট করেছেন অবৈধ পন্থা অবলম্বন করে। তারা কি কেউ সুখে আছেন? না, সুখে নেই। সুখ আলাদা জিনিস। কখনো অসৎ পন্থা অবলম্বন করে যে যত কিছু অর্জন করেছে কখনো সুখী হতে পারেনি, তার দৃষ্টান্ত বর্তমান প্রেক্ষাপট দেখলেই সকলেই বুঝতে পারবে। কি দাপট ছিল, একটা মানুষের কি প্রয়োজন? 1 কোটি টাকা, 2 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি সারা জীবনে 100 কোটি টাকা খেয়ে যেতে পারবেন না। রেখে যাবেন, ছেলে পেলে, আত্মীয় স্বজন সেগুলো অন্যায় পথে, বিভিন্ন পথে বিনষ্ট করবে। আপনি মৃত্যুর পরেও আপনার সে পাপ বহন করে চলবেন। লাভ কি? অন্যায় অসৎ পথা অবলম্বন করে যারাই অর্জন করেছে তারা কেউ সুখী নেই। আমার জীবনেই আমি বলি, আমরা অত্যন্ত সাধারণ মানুষ। হয়তো একসময় খুব ধনাঢ্য পরিবারের সন্তান আমি থাকলেও কিন্তু অনেক কষ্টে, দুঃখ কষ্টে মানুষ হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষা করে পর্যন্ত এসেছি। কিন্তু আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার নিজের জীবনের কথাই বলি, যে আমি কখনো অসৎ পন্থা অবলম্বন করিনি বা অসৎ চিন্তা করিনি। জানা সত্ত্বে কাউকে ফাঁকি দেয়নি, কাউকে ঠকাইনি। কিন্তু সারা জীবন নিজে ঠকেছি। হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা আমার আত্মীয় স্বজনরা আমার মেরে খেয়েছে। কিন্তু তবু আল্লাহ পাক আমাকে অনেক সুখে রেখেছেন, এটাই হাজার শুকরিয়া। একটা চাকরি করেছি, সাধারণ একটি চাকরি, একেবারে চাকরি ক্ষুদ্র সেটাও নয়। আমার এই চাকরিটায় অবশ্যই মাস্টার্স পাস করেই ধরতে হবে, এটাই ক্রাইটেরিয়া। যাই হোক, সেই ছোটখাটো চাকরির মাধ্যমে আমার 5টি সন্তান শিক্ষা দীক্ষায় মানুষ করেছে। এরাও অসৎ পন্থা কেউ অবলম্বন করেনি। এই জন্য আমরা সবাই ভালো আছি। আমার এই 72 বছর বয়সে তেমন কোনো রোগ ব্যাধি আমার ইনশাআল্লাহ নাই। আল্লাহ পাক এটাই তো অনেক শুকর, হাজার শুকর। কেন রেখেছেন? কখনো কোনো অসৎ পন্থা চিন্তা করিনি বা এখনো করি না। কি হবে বেশি অর্থ টাকা দিয়ে? অর্থ মানুষকে কখনো শান্তি বয়ে আনতে পারে না। দেখবেন যারা অর্থ সম্পদের অবৈধ পথে অর্জন করে, যারা অর্জন করেছে কেউ সুখে নেই। বাড়ি গাড়ি সবকিছু বিলাসবহুল জীবন যাপন করছে বটে, দেখেন তার পরিবারে বিশাল অশান্তি।
অশান্তির মধ্যেই দিন যাপন করছে। আমরা তো সেভাবে নেই। কেন নেই? সেই লোভ লালসা আমাদের নেই। অর্থ উপার্জন করতে হলে সৎভাবে অর্জন করেন, যাই আয় করেন তার অনেক বরকত, সেটা দিয়ে সুখী জীবনযাপন করতে পারবেন। আজকে যারা অসৎ পন্থা অবলম্বন করে অর্থ অর্জন করে বিলাসবহুল জীবন যাপন করছে, কেউ সুখী নেই। এই দেশে তার যথেষ্ট দৃষ্টান্ত রয়েছে। এটা আমাদের তাদের দেখে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের শিক্ষা অর্জন করতে হবে। যে যা অনেক অর্থ উপার্জন করেও মানুষ কখনো সুখী হতে পারে না। অন্যায়, অভিশাপ, এটা কিন্তু দেখা যায় না। এটা থেকে দূরে থাকতে হবে। বর্তমান প্রজন্মকে বলবো, বর্তমান শিক্ষার্থীদের বলবো, আমার জীবনে আমি দেখেছি যে পাকিস্তান পিরিয়ড, আমি হয়তো 7-8 পড়তাম, দেখতাম এক শ্রেণীর লম্পট ছাত্র, একজন হুজুর তার শিক্ষার জন্য পিটুনি দিয়েছেন, এজন্য তাকে তার মাথার টুপি নিয়ে থু দিয়ে তার মাথায় দিয়েছে। একটি ছেলেও বহুবার ফেল করে মেট্রিক পাস করতে পারেনি। কয়েকজনকে আমি দেখেছি, তারপর একজন দুজন হয়তো পাস করছে, তারা তেমন কিছু করতে পারে। এই শিক্ষকের অভিশাপ, এটা দেখা যায় না। আজকাল ছেলেপেলে, তোমাদের আমি বলি, যারা শিক্ষার্থী আছো, খবরদার কোন শিক্ষকদের অভিশাপ গ্রহণ করবে না। জীবনে কখনো সাফল্য আসবে না। নিজের চোখে দেখেছি এইসব শিক্ষার্থীরা, এইসব স্টুডেন্টস, এরা ওই বারবার এত ভালো ছাত্র পরীক্ষা দিচ্ছে, বারবার ফেল করে, মেট্রিক ফেল করে, পাস করতে পারে। পাকিস্তান পিরিয়ডে দেখেছি। এবং অনেক উদাহরণ আছে যারা শিক্ষকদের মনে ব্যথা দেয়, তাদের মুরব্বীদের মানে না, তাদের মনেও ব্যথা দেয়, অকথ্য ভাষায় গালাগালি করে, তাদের জীবনে কখনো সফলতা আসে না। এবং আসলেও বিভিন্ন অভিশাপে জর্জরিত হয়ে তার খুব কণ্ঠকাঠিন্য জীবন যাপন করছে বা করবে, এটা নিশ্চিত। কারণ আল্লাহ পাক একটা সবসময় ব্যালেন্স রাখে। অর্থ করি উপার্জন সকলের ভাগ্যে জোটে না। আকাশচুম্বী অভিলাষ করে কোনো লাভ নেই। যার যার সামর্থ্য অনুযায়ী চিন্তা করতে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে, অন্যায়কে পরিহার করতে হবে, সম্ভব হলে অন্যায়ের প্রতিবাদও করতে হবে, তবে নিজেকে রক্ষা করে করতে হবে। নিজের জীবন আগে, তারপর সব কিছু। তাই আমি বলবো, শিক্ষার্থী যারা আছো, তাদের মা বাবা মুরব্বীদের কখনো কষ্ট দেবে না, অপমান করবে না, শিক্ষকদের অপমান করবে না। খবরদার, সেই অভিশাপ কিন্তু দেখা যায় না, তা তোমার জীবনে লাগবেই। যত বড় তুমি শিক্ষা অর্জন করো, ডক্টর ডিগ্রি ধারণ করো, যা কিছু করো, কোনো কাজে আসবে না। একদিন সেই অভিশাপে তুমি নিজের জীবনে পৃথিবীতেই রেখে দিতে পারবে। আর যারা আশীর্বাদ গ্রহণ করে, তাদের যতই অর্থ কষ্ট থাকুক, তারা একদিন সফলতার চূড়ায় অবতীর্ণ হবেই। তাও দেখেছি, এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। আজকে 72 বছর বয়সে এসে আমি এই কথা বলে যেতে চাই, আগামী প্রজন্মকে তোমরা কখনো, বাচ্চারা, গুরুজনদের কখনো অপমান করো না, অভিশাপ গ্রহণ করো না। খবরদার, শিক্ষকদের তো নয়, মা বাবাদের নয়, অন্যান্য আত্মীয় স্বজন বা মুরব্বী যাদের, এদের সবসময় হেফাজত করবে। দেখবে তোমার জীবনে সাফল্য আসবে। আর অন্যায় পথ পরিহার করে তুমি ন্যায়ভাবে অর্জন করো, তার অনেক বরকত হবে, সেখান থেকে অনেক সফলতা অর্জন করতে পারবে। আমি সেভাবে দেখেছি, আমরা অসৎ পন্থা অবলম্বন করিনি, কাউকে ঠকাইনি। ঠকেছি জীবনে অনেক, কিন্তু ঠকাতে পারিনি, বা এখন ঠকাবার ইচ্ছা নেই, অসৎ পন্থা অবলম্বন করার ইচ্ছা নেই। এখন তো সেই জীবন। তবে এই জীবনে যা অর্জন করেছি, আমি দেখেছি অনেক, এরা যারা এ ধরনের আচরণ করে, তাদের সফলতা আসে না। আর অন্যায় পথে অর্জন কখনো সম্ভব নয়, সে সুখী হতে পারে না।
মানুষ তো সবাই সুখী হতে চায়, কিন্তু সুখী হতে চাইলে তুমি সৎ পন্থা অবলম্বন করো, সৎভাবে ইনকাম করো, সবাইকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, দেখো ভালো লাগবে। এই আহ্বান জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। হয়তো আগামীতে আবার কিছু উপদেশমূলক কথা আগামী প্রজন্মের জন্য বলবো। কেউ মানলে মানতে পারো, মানলে হয়তো সফলতা তোমাদের আসবে, না মানলে না মানতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হও, দেখো ভালো লাগবে, ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।